হ্যালো এভরিওয়ান। সো চলে আসলাম নির্ণায়কের আরেকটি ম্যাথ নিয়ে। এই টাইপের ম্যাথ কিন্তু তোমাদের অনেক বেশি আসে তোমাদের অনুশীলনীগুলোতে যদি তোমরা যাও। সো এই টাইপের হচ্ছে তুমি অনেকগুলো ম্যাথ দেখতে পাবা। সো এই ম্যাথটা যদি তুমি ভালো করে ট্রাই করো, বুঝো, একটু বোঝার ট্রাই করো, তাহলে তুমি অন্যান্য ম্যাথগুলো খুব ইজিলি সলভ করতে পারবে। চলো আমরা এই ম্যাথটা সলভ করি। দেখো, এই যে এই আমি একটা প্রিভিয়াস ক্লাসে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে তোমার যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলাম থেকে কলামের মধ্যে যদি একই কম্পোনেন্ট থাকে, তাহলে আমরা ওই রো অথবা ওই কলাম থেকে হচ্ছে যে তোমার কি নিতে পারি, ওই কম্পোনেন্টটা কমন নিতে পারি। এখন দেখো এইখানে কি হয়েছে, এইখানে এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, আমরা এ কমন নিতে পারি। এখানে বি আছে, এখানে বি আছে, এখানে বি আছে, বি কমন নিতে পারি। মানে এই রো থেকে এ কমন নিতে পারি, এই রো থেকে বি কমন নিতে পারি। আর এখানে হচ্ছে তিনটা তোমার হচ্ছে যে এই এই রোর মধ্যে হচ্ছে যে তিনটা কলামেই কি আছে, সি আছে, তাহলে সি কমন নিতে পারি। তাহলে আমরা এখান থেকে এ কমন নিলাম, এখান থেকে বি কমন নিলাম, আর এখান থেকে সি কমন নিলাম, পেলাম কি এ বি সি। তাহলে এখানে থাকে কি মাইনাস এ, এখানে থাকে বি, আর এখানে থাকে সি, আর এখানে থাকে কি বি, এখানে মাইনাস বি, আর এখানে হচ্ছে যে তোমার সি, আর এইখানে আবার কি থাকে, এখানে যেহেতু সি কমন নিয়ে নিছি, এ থাকে, বি থাকে, মাইনাস সি থাকে। ওকে, তাহলে এইবার দেখো, এইবার আরেকটা জিনিস খেয়াল করো, এখানে তোমার হচ্ছে কি এখানে সরি এখানে হচ্ছে যে আমরা এ বি কমন নিয়ে ফেলছিলাম, এখানে থাকবে এ, এখানে থাকবে কি এ। এখন দেখো এইখানে একটা খুব সুন্দর জিনিস খেয়াল করো, দেখো এখানে এই রো এই কলামে সবগুলাতে এ আছে, এই কলামে সবগুলাতে বি আছে, এই কলামে সবগুলাতে সি আছে। তাহলে আমরা কি বলছি যে যে কোনো একটা কলাম অথবা একটা রোতে যদি সেম কম্পোনেন্ট থাকে, তাহলে সেটা আমরা কমন নিয়ে ফেলতে পারি। তাহলে এই কলাম থেকে আমরা কি আগের এ বি সি কিন্তু কমন নিয়ে আছে, এবার এই কলাম থেকে আমি এ কমন নিলাম, এই কলাম থেকে বি কমন নিলাম, এই কলাম থেকে সি কমন নিলাম। তাহলে আমার কি থাকে বলতো, মাইনাস ওয়ান, ওয়ান, তারপর কি ওয়ান, তারপর কি এখানে থেকে ওয়ান, মাইনাস ওয়ান, ওয়ান, তারপর এখানে হচ্ছে যে ওয়ান, ওয়ান, মাইনাস ওয়ান। বুঝতে পারছো? এইবার দেখো তাহলে এ বি সি আর দুইটা এ বি সি মিলে কি হয়ে যায়, এ বি সি হোল স্কয়ার। এইবার তুমি এখানে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে তুমি, আচ্ছা আমি হচ্ছে যে তোমাদেরকে যেহেতু প্রিভিয়াস ক্লাসে বিস্তারিত দেখাই না কিভাবে হচ্ছে যে বিস্তার করে, মানে 3x3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে, নির্ণায়কের ক্ষেত্রে কিভাবে হচ্ছে যে বিস্তার করতে হয়, সেটা তোমাদের দেখাই না, এইখানে একটু দেখাই দিই। দেখো, আমরা যে কোনো একটা রো অথবা একটা কলাম বরাবর বিস্তার করতে পারি। আমরা জেনারেলি যেটা করি সেটা হচ্ছে যে ফার্স্ট রো বরাবর কি করি, বিস্তার করি। তাহলে ফার্স্ট রো বরাবর বিস্তার করার ক্ষেত্রে তোমাদের এখন হচ্ছে ব্রডকাস্টে হচ্ছে আমি বুঝাচ্ছি না, এখানে জাস্ট শর্টকাটে তোমাদেরকে বলতেছি যে তুমি ফার্স্ট রো বরাবর অথবা রো বরাবর অথবা যে কোনো কলাম বরাবর বিস্তারের ক্ষেত্রে প্রথমে কি করবা, দেখো এই ফার্স্ট রো বরাবর করার ক্ষেত্রে কি করবা, প্রথমে এখানে যে ফার্স্ট রোর যে ফার্স্ট উপাদান সেটা নিবা, এই নিলাম। তারপর কি করবা, দেখো ফার্স্ট রো যেই কলাম এবং যে রোতে আছে, যে কলাম এই কলামে আছে, তারপর এই রোতে আছে, এই দুইটা কলাম এবং দুইটা রো বাদ দিয়ে দিবা। বুঝতে পারছো? বাদ দিয়ে দেওয়ার পর কি করবা, দেখো এইটা এবং এইটা, এইটা এবং এইটা কি করবা, ক্রস গুণন করবা। এইখানে যে চারটা কম্পোনেন্ট আছে, এখানে যে চারটা কম্পোনেন্ট আছে, এদেরকে কি করবা, কি করবা, ক্রস গুণন করবা, যেটা আমি প্রিভিয়াস ক্লাসে দেখাইছিলাম। সো ক্রস গুণন করলে কি হয় বলতো, মাইনাস ওয়ান আর ওয়ানে গুণ করলে হয় ওয়ান, তারপর যে সূত্রের হচ্ছে যে কি মাইনাস বলছিলাম, আর ওয়ান ওয়ানে গুণ করলে হয় ওয়ান। তাহলে এইটা হচ্ছে যে আমাদের ফার্স্ট কাজ। কি করছি আমরা, এই যে প্রথমে প্রথম রো এর প্রথম উপাদানটা আমরা নিছি, নিয়ে ওইটা যে কলাম এবং যে রোতে আছে সেটা বাদ দিয়ে বাকি যেটা আছে ওইটাকে আমরা কি করছি, ক্রস গুণন করছি বা ওইটা সলভ করছি। ওকে, তারপর হচ্ছে সূত্রের মাইনাস, সূত্রের কি মাইনাস। এবার কি করব, সেকেন্ড যে তোমার কম্পোনেন্ট, ফার্স্ট রোর যে সেকেন্ড কম্পোনেন্ট আছে ওইটা নিলাম ওয়ান। এবার আবার কি করবে, দেখো ওয়ান যে কলামে আছে যে রোতে আছে এটা বাদ দিব। তো ওয়ান যে কলাম এবং যে রোতে আছে এটা হচ্ছে যে এইটা এবং এইটা, তাহলে থাকে কি ওয়ান, 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 মাইনাস ওয়ান। ওকে, তাহলে দেখো ক্রস গুণন করতে হবে, এইখান থেকে এখানে ক্রস গুণন। তাহলে ওয়ান আর মাইনাস ওয়ানে গুণ করলে কি হয় বলতো, মাইনাস ওয়ান,
-1 আর 1 1 এ গুণ করলে কি হয় 1, তাহলে -1 -1। ওকে, তাহলে এইটা ছিল আমাদের হচ্ছে কি দ্বিতীয় কাজ, এটা ছিল আমাদের কি দ্বিতীয় কাজ। তোমার হচ্ছে যে এইটা তুমি এখানে থার্ড ব্র্যাকেটও দিতে পারো, যাই হোক এখানে 1টা দিলেও যেটা না দিলেও সে একই। ওকে, সো তারপর দেখো, তারপর হচ্ছে যে আমরা এখানে তোমার হচ্ছে যে কি করব, এবার হচ্ছে যে আমরা ফার্স্ট রো হচ্ছে 3 নাম্বার কম্পোনেন্টটা নিব। 3 নাম্বার কম্পোনেন্ট নেওয়ার আগে আমাদের প্লাস চিহ্ন দিতে হবে 1। তাহলে এবার হচ্ছে যে কি করব, 3 নাম্বার কম্পোনেন্ট যে রো এবং কলামে আছে, এই ফার্স্ট রোতে আছে, ফার্স্ট কলামে আছে, বাদ দিয়ে দিব। বাদ দিয়ে হচ্ছে থাকবে এই চারটা, থাকবে কি এই চারটা। তাহলে এই চারটা আমরা ক্রস গুণ করি, 1 আর 1 এ গুণ করলে কি হয় 1 হয়। তারপর হচ্ছে যে 1 আর -1 গুণ করলে কি হয় -1, মাইনাস মাইনাসে +1। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে এইবার হচ্ছে যে পুরো জিনিসটা হচ্ছে এর সাথে গুণ হয়েছে, কার সাথে, এর সাথে গুণ হয়েছে। তাহলে এইবার দেখো a b c হোল স্কয়ার, তাহলে এটা কি হয়ে যায়, এই যে 1 থেকে 1 গেলে 0 হয়ে যাচ্ছে। ওকে, তারপরে দেখো এখানে 1 আর -1 কি হয় -2 আর এখানে এটা কি হয় -2 আর সামনে মাইনাস আছে, তাহলে -1 আছে +2। ওকে, +2 আর এখানে কি হয় 1 আর 1 এ তোমার হচ্ছে যে 2, তাহলে এখানে হচ্ছে যে আবার 2। তাহলে এখানে আমরা পাচ্ছি কি বলতো, a b c হোল স্কয়ার, আর এখানে 2 + 2 হচ্ছে কি 4। তাহলে आंसर কি বলতো 4a b c হোল স্কয়ার, এটাই হচ্ছে আমাদের आंसर। আশা করি বুঝতে পারছো।